আসসালামু আলাইকুম গাইস, আগে ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি আমি। আমার হাতে যে সিফটি পিনটা দেখতে পাচ্ছেন, এই সিফটি পিনটা দিয়ে এলইডি বাল্ব রিপেয়ারিং করে দেখাবো। কোনো কিছু যন্ত্রপাতির দরকার হবে না। কোনো রকম খরচা ছাড়া এখানে যে আমার হাতে যে সিফটি পিনটা দেখছেন, এই সিফটি পিনটা দিয়ে আপনারা যেকোনো ওয়ার্ডের যেকোনো কোম্পানি এলইডি বাল্বকে ঠিক করে নিতে পারবেন খুবই সহজে। আমি সেরকমই একটা আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। কেননা এই এলইডি বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় বাসাবাড়িতে বা বাড়িতে বেকার পড়ে থাকে, ফেলে না রেখে এই ধরনের সিফটি পিন দিয়ে আপনারা এলইডি বাল্বগুলোকে আবার নতুন রূপে রূপান্তরিত করতে পারবেন। সেরকমই আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম সহজ সরল সিস্টেম, যে কেউ এই কাজটা করতে পারবে। সেরকমই আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বারবার করে বলছি, আমাদেরকে এই এলইডি বাল্বগুলো ফেলে না দিয়ে সামান্য একটা এই ধরনের সিফটি পিন দিয়ে আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন। আমি তার পদ্ধতি দেখাবো। কেননা যেকোনো জিনিস কাজ করার জন্য বা যেকোনো জিনিস রিপেয়ারিং করা বা ঠিক করার জন্য তার কিছু পদ্ধতি থাকে। সেই পদ্ধতিগুলো আমাদেরকে সহজে যাতে আমরা বুঝতে পারেন সেরকমই সিস্টেম আমি দেখিয়ে দেবো। এখানে এই সিস্টেমটা আমি আপাতত রেখে দিচ্ছি। এখন এলইডি বাল্বটা কি প্রবলেমের ক্ষেত্রে, তবে এই এসএমডি এলইডিটাকে এইখানে যে পাশে যে এসএমডি এলইডিগুলো আছে এইগুলো চেক করার আগে, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো চেক করার আগে আমি এই এসএমডি এলইডিটা একবার দেখে নেবো। দেখে নেওয়ার পর বাকিগুলোকে চেক করে দেখবো। এখানে আমি টাচ করবো ভালো করে। এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পরই কিন্তু পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। ঠিকই আছে, এখানে শর্ট করার পর এলইডি বাল্বটা জ্বললো। এবার সিফটি পিন দিয়ে কীভাবে আপনারা রিপেয়ারিং করবে, কোনো রকম খরচা ছাড়া আপনাদেরকে প্রথমেই বলেছি 1 টাকা খরচা হবে না। সেরকমই আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। এইখানে যে এলইডিটা আছে, এই এলইডিটাকে কোনো ওপেনার দিয়ে, যে এলইডিটা আমি চেক করলাম এখানে দেখতে পারেন, এইটাকে কোনো ওপেনার দিয়ে এইভাবে তুলে নেবে। তুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এইখানে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্যাপ হয়ে আছে। এই গ্যাপটা এইখানে যে এসএমডি এলইডিটাকে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর এখানে দেখুন এইভাবে গ্যাপ হয়ে আছে। এইখানে দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্যগুলো বুঝতে পারবেন, এইখানে গ্যাপ আছে। এই গ্যাপটা অনেক সময় শর্ট করে দেওয়া হয়। শর্ট না করে দিয়ে, শর্ট করতে গেলে সোল্ডারিং আয়রন লাগবে, অনেক কিছুর ব্যাপার থাকে, যন্ত্রপাতি অনেক কিছু লাগবে। আপনাদেরকে প্রথমেই বলেছি কোনো রকম যন্ত্র ছাড়া সেফটি পিন দিয়ে, এখানে যে সেফটি পিনটা বানিয়েছি সেফটি পিনটা দিয়ে কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এইখানে দেখুন, এইখানে প্রথমে এইখানে এইভাবে সেফটি পিন দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে তারটা সরিয়ে নিই তাহলে আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। এই হোল্ডারটাকে সরিয়ে নিয়ে আমি টেস্ট করার সময় আবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে সেফটি পিনটা নিয়ে এইভাবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে ভালো করে এইভাবে শর্ট করতে হবে। এইভাবে একটু ঘষতে হবে, ভালো করে পরিষ্কার করবেন, একদম সুন্দরভাবে পরিষ্কার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এইখানে সুন্দরভাবে পরিষ্কার করবেন। এইখানে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ঠিক করবেন। একদম সহজেই আপনারা তৈরি করে এলইডি বাল্বটাকে ঠিক করে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। এইখানে দেখতে পাচ্ছেন আমি সিফটি পিনটা দিয়ে আমি ঠিক করছি, কিন্তু এখানে কোনো রকম আমি অন্য কিছু ব্যবহার করিনি। এইভাবে সিফটি পিন দিয়ে এইভাবে সুন্দরভাবে এইখানে এইখানে যে জায়গাটা আছে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ঠিক করবেন, একদম সহজেই ঠিক করে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। এখানে ভালো করে এই জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। এইখানে পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সহজেই আপনারা ঠিক করে নিতে পারবেন। এই জায়গাটা ভালো করে এইভাবে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে একবার সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা রেডি হলো নাকি। নাহলে আমি আরও পদ্ধতি কিছু দেখিয়ে দেবো। তবে একটা গ্যারান্টি ফ্রিতে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো বলেছি, ফ্রিতে রিপেয়ারিং করে দেখাবো। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম, সংযুক্ত করার পর চলছে না। তার মানে কী করতে হবে, এই জায়গাটা ভালো করে এখনও ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ ভালো করে যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে এলইডি বাল্বটাকে ঠিক করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সিপি পিন দিয়ে। আপনারাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। কেননা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ফ্রিতে আপনারা ঠিক করতে পারছেন কোনো রকম খরচা ছাড়া। জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন তাহলে কিন্তু এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে একটু যত্ন করে এই এলইডি বাল্বটাকে এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারবেন। ডাইরেক্ট 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো, সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা এখন জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। এখানে আমি আরেকবার টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো রকম সমস্যা নাই। এই ব্লিঙ্কিংটা যে হচ্ছে এটা ক্যামেরার জন্য, এটা কোনো সমস্যা নেই। আপনারা লাইভ যখন জ্বালাবেন কোনো রকম সমস্যা হবে না। এখানে আমরা বুঝতে পারলাম। তো এই বাইটি বলতেছে একটি এলইডি লাইট আপনারা কিভাবে খরচ ছাড়া ঠিক করে নেবেন। তো কিভাবে ঠিক করে নেবেন, তো তা সত্য কিনা মিথ্যা আপনাদের আজকে সম্পূর্ণ প্রমাণ আমি নিজের হাতে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই লাইটটি আমি এখন প্রথমত খুলে নিতেছি। তো বাইটি দেখিয়ে দিতেছে যে যেমন ধরেন একটি এলইডি লাইট যেমন খরচ ছাড়া আপনারা কীভাবে ঠিক করে নিতে পারতেছেন, যে সোল্ডারিং আয়রন ছাড়া। তো এই লাইটের ভিডিওটি আমি আরও আগে আপনাদের দিয়েছিলাম। তো আবার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই বাইটি কিন্তু খরচ ছাড়া আপনাদের এই লাইটটা কীভাবে ঠিক করতেছে, তো তা সম্পূর্ণ মিথ্যা কিনা তো না সত্য, তো তা আজকে প্রমাণ আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। তো বিবাস বাইকটি কিন্তু একটি সেফ পিন দ্বারা, যে দেখতে পাচ্ছেন একটি সেফ পিন দ্বারা কীভাবে লাইটগুলো ঠিক করে নেয়, যেমন সোল্ডারিং আয়রন দ্বারা। তো একটু ক্যামেরাটার সামনে আসেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা, এই যে এখানে একটা আমার এই যে একটা লাইটটি, তো এই ভিডিওটা আমি অনেক আগে দিয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু আমাদের পুড়ে গিয়েছিল, তো আমি এই লাইটটি ফালাই দিয়েছিলাম। তো ফালাই নিয়েছিলাম, কিন্তু আমার এই লিটার লাইটটা কিন্তু টিপু হয়ে গেছে। তো আমি এটা কিন্তু সোল্ডারিং আয়রন করি নাই। তো আপনাদের ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ দেখানোর জন্য, বাইরের যে স্ক্রিনে ভিডিওটা চলতেছিল সেটার প্রমাণ দেখার জন্য, তো আপনাদের সরাসরি প্রমাণ দেখিয়ে দিব। তো সেটা আসলে বাইরে যে পেন দিয়ে এটার মানে লাইনগুলো অ্যাডজাস্ট করে নিয়েছিল, তো তা সত্যি কিনা মিথ্যা, তো সোল্ডারিং আয়রন দ্বারা কীভাবে লাইটটা জ্বলে উঠে। তো ভিউয়ার্স,
কিন্তু এটার মাঝে দেখতে পাচ্ছেন এলইডি লাইট যেটা ফিউজে এর মধ্যে সামান্য একটু গ্যাপ থাকে। তো গ্যাপ থাকার কারণে কিন্তু সোল্ডারিং আয়রন করলে এই গ্যাপটি ভরে যায়, তারপর পুনরায় আবার এই লাইটটি জ্বলে উঠে। তো আমরা অনেক সময় লাইটগুলা ফেলে দিই, আসলে লাইটগুলা ফালাবেন না। তো আপনারা পুনরায় এভাবেই ঠিক করে নিতে পারেন। কিন্তু বাইরে যে পড়ছো সারা সোল্ডারিং আয়রন ছাড়া দেখিয়ে দিছে যে লাইটটি কীভাবে ঠিক করুন যায়, তা আজকে আপনাদের সম্পূর্ণ প্রমাণ দেখিয়ে দিব। তো তার জন্য আমরা প্রথমত দেখতে পাচ্ছি সোল্ডারিং এর বদলা সেফ পেন দিয়ে আমি লাইনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছেন ভালোভাবে তুলে নিব, বসায় নিতেছি। চেন কিন্তু বাইয়ের মতো আমি আপনাদের দেখিয়ে দিতেছি, চেন কিন্তু দিব। তো বাইরে বলছে যে ভালোভাবে বসায় নিতে, যাতে এই যেখানে সোল্ডারিং আয়রনগুলো আছে এগুলা যে একবারে কাভারিং সহ আমি একবার সাদা হয়ে নিতে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা চুলাই নিতেছি। তা সত্যি কিনা মিথ্যা আজকে আপনাদের সরাসরি প্রমাণ দেখিয়ে দিব। তো আসলে সে ভিডিওটা যে বানাইছে ভাইটি সেটা সত্যি কিনা মিথ্যা আপনাদের সরাসরি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতেছি, যেহেতু একটু গ্যাপ আছে। তো আসলে ভাই ভিডিও বানাইছে যে সেটা মিথ্যা কিনা সত্য, তো আজকে যাচাই করে নিব। তা যাই হোক, আমি যতটুকু পারছি ততটুকু সমান করছি, গোসাই দেখতে পাচ্ছেন। তো আমি আরও একটু আপনাদের গোসাই দেখিয়ে দিই, যেহেতু আপনাদের সরাসরি সমান দেখিয়ে দিব বলছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি গোসাই নিছি। এখন আমি যে হোল্ডারটি আছে হোল্ডারটির মাঝে লাগিয়ে নিব। প্রথমত আমি দেখবো হোল্ডারের মাঝে লাইন আছে কিনা, আমার বিদ্যুৎ আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ কিন্তু এটার মাঝে সংযোগ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন আমি লাগিয়ে নিব লাইটটি। তো আসলে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে নাই। তো আমি জানি না বাইটি কীভাবে ভিডিও বানাইছে। আসলে বাইটি ভিডিওটি কিন্তু ভালো বানিয়েছে, তাই আমি এই ভিডিওটা বানাইলাম। তো এই লাইটটি কীভাবে জ্বলে আপনাদের আমি দেখিয়ে দিতেছি। তো আপনারা কীভাবে এলইডি লাইটগুলো ঠিক করে নিতে হয় আমার একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা দেখতে পারেন। তো দেখবেন আমি কিন্তু লাইটটি এখন জ্বালাইয়া নিব। দেখতে পাচ্ছেন আমার লাইটটি জ্বলছে। তো আসলে এগুলা না করে আপনারা একটু 20 টাকা দিয়ে একটু সোল্ডারিং আয়রন করে নেবেন মিকার দ্বারা নিয়ে। তো আসলে এগুলো এলইডি লাইট ফালাবেন না কিন্তু। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আর সবার কাছে একটি অনুরোধ থাকবে, তো সবাই কিন্তু একটি লাইক কমেন্ট করবেন। তো লাইক কমেন্ট করলে আমার নতুন চ্যানেল তো আরও দর্শকদের কাছে ইউটিউব সাজেস্ট করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য পরবর্তী ভিডিও থাকবে একটি টুপিন আর এবং লুজ হোল্ডার দিয়ে কিভাবে একটি সিরিজ লাইন তৈরি করে নিতে হয়, আর সিরিজ লাইনের কি উপকারিতা, আর সিরিজ লাইন দিয়ে কি চেক করে নিতে হয়, তো তার সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেবো পরের একটি ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।